হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিনির নারিকেল নাড়ু। বিভিন্নভাবে কিন্তু নাড়ুটা বানিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিনির নারিকেল নাড়ু। আর এটা একদমই সাদা হবে, দেখতে ভীষণই ভালো লাগে আর খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, চলুন তাহলে কিভাবে এই চিনির নারিকেল নাড়ু বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদেরকে শেয়ার করা যাক। চিনির নারিকেল নাড়ু বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 পিস নারিকেল ব্যবহার করেছি। আর এই নারিকেলের পিছনে যে ব্রাউন কালারের স্কিনটা থাকে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এটা চাকু দিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 1 পিস নারিকেলের জন্য আমি চিনিটা ব্যবহার করেছি 150 গ্রাম। তো বন্ধুরা, আমি এটা একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে এটাকে আমি মিক্সি জারে একবার ঘুরিয়ে নেব। আপনারা যদি চান এটা নারিকেলটা যে মালায় থাকা অবস্থায় আপনারা এটাকে পুড়িয়ে নিতে পারেন। তো আমি আজকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা ছোট ছোট টুকরো করে এটাকে আমি একবার মিক্সি জারে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে কিন্তু মিক্সি জারে আমি ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি পানিটা ইউজ করিনি। তো বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার আমি হালকা কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব চিনিটা। একটা নারিকেলের জন্য কিন্তু 150 গ্রাম চিনি যথেষ্ট। বন্ধুরা, তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পানি কিন্তু বেশি দিলে হবে না, জাস্ট অল্প একটু এটাকে গলানোর জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক অল্প একটু পানি দিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এরকম যখন ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দিতে হবে নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা দেওয়ার পর এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু হাই রাখতে হবে। হাই ফ্লেমে ভালো করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমি কিন্তু অনবরত নাড়াচ্ছি আর অনেকটা কিন্তু এটা গাঢ় হয়ে এসছে। যখনই এরকম গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। আর এটা কিন্তু থামলে হবে না, তাহলে কিন্তু কালারটা যদি একবার অন্য লাল কালার চলে আসে তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তো বন্ধুরা, যেহেতু আমি চিনির নারিকেল নাড়ু বানাচ্ছি আর এটা কিন্তু অবশ্যই সাদা হয়, তার জন্য কিন্তু সেম আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে কিন্তু এই টিপসটা ফলো করে যদি বানিয়ে নেন অবশ্যই আশা করি এটা কিন্তু সাদাই হবে। তো বন্ধুরা, আমি এরকমভাবে একটু দেখে নিচ্ছিলাম এটা ঠিকঠাক হয়েছে কি না। তো বন্ধুরা, আমার মনে হয়েছিল যে না, আর 1-2 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তার জন্য আমি 1-2 মিনিট কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা ঠিকঠাক হয়েছে কি না বুঝবেন 2 হাতে নিয়ে, যখন দেখবেন যে একটু আঠালো মতো হয়েছে তখন কিন্তু বুঝে নিতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এটা নামিয়ে নেওয়ার পর হালকা আমি হাতে সহ্য করার মতো, যতটা আর কি আমি হাতে সহ্য করতে পারবো ততটা কিন্তু গরম অবস্থাতে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাতে সহ্য করার মতন গরম থাকা অবস্থাতে এটাকে বানিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু 2 হাতে ঘিটা লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু পানিটাও ব্যবহার করতে পারেন, বাট এটা আমি কিছুদিন রেখে দেব, তার জন্য কিন্তু ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঘি দিয়ে বানিয়ে নিলে একটু বেশি ভালো লাগে, তার জন্য 2 হাতে ভালো করে ঘিটা মাখিয়ে নেবেন। আর এইভাবে 2 হাত দিয়ে গোল গোল বল আকারে বানিয়ে নেব। আর একটা নারিকেল দিয়ে বেশ কিন্তু অনেকগুলো আমার নাড়ু বানিয়ে নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমি বানিয়ে নেব সেম প্রসেসে। আর অবশ্যই একটু হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে, একদম ঠান্ডা করা অবস্থাতে কিন্তু বানিয়ে নিলে হবে না। তো বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার মোটামুটি 13 পিস মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ঝটপট আমি বানিয়ে দেখে দিলাম চিনির নারিকেল নাড়ু। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো ফ্যাকফ্যাকে সাদা কালারটা চলে এসছে। আর এইভাবে যদি আপনারাও এরকম ভাবে সেম প্রসেসে যদি বানিয়ে নেন আপনাদেরও কিন্তু ঠিক এরকমই হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর এটাকে কিন্তু বেশ অনেক দিন ধরে খাওয়া যায় এভাবে বানিয়ে রাখলে। তো বন্ধুরা, আজকের এই চিনির নারিকেল নাড়ুটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।